হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর আমার শরীরটা ভালো নেই, এই যে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। তোমরা গলার আওয়াজ শুনলেই বুঝতে পারবে। মেয়ে স্কুলে চলে গেলো, পরীক্ষা আছে আজকে, খেলা পরীক্ষা। তো এই যে চা করে নিচ্ছি দুজনের জন্য। এই যে চা, এবার দুজনে মিলে চাটা খেয়ে নেবো, তারপর ঘরের কাজে হাত দেবো আর কি। আস্তে আস্তে শরীরটা তো খারাপ, কথাও বলতে পারছি না, তাও খুব কষ্টে আমি ভয়েস দিচ্ছি আজকে। বুঝলেন, চোখ দুটো বন্ধ হয়ে আসছে আমার। এই যে ঘর দুয়ার ঝাড় মশা হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। মেয়েরও শরীরটা ভালো নেই, খুব ঠান্ডা লেগেছে, তো স্কুলে পরীক্ষা ছিল বলেই গেল। আর এই যে পাটিটা দেখছো, এটার মধ্যে রুটি আছে। তো সব কিছু পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে। এবারে মেয়ে চলে এসছে, মেয়েকে এবারে খাওয়াবো দুধ। আর ওই সেই শপিং মল থেকে সেদিন যে ইয়েটা আনলাম, ওই চকসের মতোটা, ওটাই খাবে। ওই যে নিজে নিজেই নিচ্ছে, ও খেতে দিয়ে দিচ্ছে, ও খাচ্ছে। ওর শরীরটা ভালো নেই, জ্বর এসছে হালকা হালকা। বিকেলে যাবো ডাক্তার দেখাতে, ওকেও দেখাবো আমিও দেখাবো। তো এই যে এখন হাসছে, একটু পরে দেবে না, মুখ শুকিয়ে একদম অবস্থা খারাপ হয়ে যাবে আমার মেয়েটার। এই যে এটা মকটেলটা নিয়ে এসেছিলাম মেলা থেকে। তোমরা ভাববে এটা ঠান্ডা লেগেছে কেন দিচ্ছি, এটা একদম ঠান্ডা নেই, একদম গরম করেই ওকে দিচ্ছি এটা। তো দিদিভাইকে একটু দিতে যাচ্ছে। তো চলো, রান্নাবান্না কিচ্ছু শেয়ার করে নিই তোমাদের সাথে। সিম্পল রান্না করেছি, ভাত আর ডিমের ঝোল, ডিমটাকে ফাটিয়ে অমলেট করে ঝোল করেছি, আর কিচ্ছু করিনি। আর এই ওর কাছে চিকেন কষাটা যেটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে দিদিরা করেছিল, আমার মেয়েকে দিয়েছে। তারপরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গেছিলাম। তো এই যে মেয়েকে ম্যাগি করে দিলাম, ওই ম্যাগি খেয়ে নিলাম। আর আমি চা, একাই আছি। তোমাদের দাদাভাই কাজে গেছে, ও তো কাজ থেকে এখন আসেনি, তাই আমি একাই খাচ্ছি চা। তো এই যে মেয়েকে খাবারটা করে দিয়েছি, দেখো উঠেন, দেখো শরীরটা ভালো নেই, মুখটা দেখছো কীরকম জ্বর এসছে, 101-এর মতো জ্বর। ডাক্তারের কাছে গিয়ে ভাবলাম যখন, তখন 101-এর মতো জ্বর ছিল। এই যে আমি পড়তে পাঠাবো না, নিয়ে যাবো ডাক্তারের কাছে। উঠতে চাইছে না, তবু আমি বললাম খা, খেয়ে চল রেডি হ, দিয়ে যাবো ডাক্তারের কাছে। তো এই যে খেয়ে নিল, তারপর বাবা বাড়িতে আসতে যাচ্ছি এখন ডাক্তারের কাছে। এই যে মেয়ে কানে একটা রুমাল বেঁধে দিয়েছি। তো এই যে এখন যাচ্ছি, তো ডাক্তারখানাটা একটু দূরে, পেট্রোল ভরে নিলাম। ঝাড়গ্রামে যারা থাকো তারা ডাক্তারখানাটা চিনতে পারো, সেবায়তন ডাক্তারখানাটা, ঝাড়গ্রাম রাধানগর সেবায়তন, ওখানে ডাক্তারখানাটা। ডক্টর প্রিয়রঞ্জন দাস ডাক্তারবাবুটা খুবই ভালো, ওখানে গেলে আমার সব রোগ ঠিক হয়ে যায়। ঘরে থাকতে আমার সব ব্যথা হয়, সব কিছু হয়, কিন্তু ডাক্তারের কাছে ওখানে পা দিলেই আমার সব ঠিক হয়ে যায়। তো রাস্তায় যাচ্ছি, এই যে এটা হচ্ছে আমাদের ঝাড়গ্রামের হস্টেল মাঠ। যারা থাকো ঝাড়গ্রামে তারা অবশ্যই চিনবে মাঠটাকে। তো আমরা চলে এসেছি ডাক্তারের কাছে। এই যে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, আমাদের বাড়ি আস্তে আস্তে 9:45 বেজে গেছে। দেরি করে গেছি, 8:30 সময় গেছি, অনেকক্ষণ লেগেছে, 1.5 ঘন্টা মতো বসেছিলাম আমরা। তো আমারও কথা বলতে খুব কষ্ট হচ্ছে। তো ডাক্তারটা দেখিয়ে
দেখি, আর এই যে জানলাটা দেখতে পাচ্ছ, এই জানলাটা এখানে যে ডাক্তারবাবু বসে আছে, ওই যে আমি একটু জুম করবো দাঁড়াও। এই যে এখানে ডাক্তারবাবু বসছে। চলো, এই যে আমার মেয়ের ওষুধ, মেয়ের একটা ওষুধ দিয়েছে, মেয়েকে 4 রকম ওষুধ দিয়েছে, আমাকেও 4 রকম ওষুধ দিয়েছে। আমার গ্যাসের প্রবলেম হচ্ছে, ঠান্ডাও লেগেছে, ওর ওষুধ নিয়ে এসেছি, আর মেয়ের ঠান্ডা লেগেছে, জ্বর এসছে, তার ওষুধ নিয়ে এসেছি। তো এই যে 3 রকমের ওষুধ দিয়েছে, আমাকেও দিয়েছে, আমাকেও 3 রকমের ওষুধ দিয়েছে, আর একটা লিভার টনিক দিয়েছে। এই যে লিভার টনিকটা। এই যে আটা মেখেই গেছিলাম, তো আটাটা মেখে এবার রুটি করে নেবো। আসার পথে মিষ্টি, আর আমার মেয়ে অনেকদিন ধরে পনির খাবে বলে বায়না করছিল, তাই পনিরের তরকারি আর মিষ্টি নিয়ে এসেছি। রুটিগুলো ঘরেই করলাম। ভাবছিলাম প্রথমে পরোটা করবো, তারপর বললাম থাক, আর পরোটা করবো না, রুটি করি। এই যে রুটি আর পনিরের তরকারি মিষ্টি দিয়ে খেয়ে নিলাম। শরীরটা খুবই খারাপ বন্ধুরা, তোমাদের ভয়েস দিচ্ছি ঠিকই, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে, তো ভিডিওটা একটু কষ্ট করে দেখে নিও। শুনতে হয়তো তোমাদের একটু অসুবিধা হবে আজকে, তো আমার পাশে থেকো, আমার সাথে থেকো। লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।